আপনি যদি ১০,০০০ টাকা বাজেটের মধ্যে এমন একটি স্মার্টফোন কিনতে চান যেটিতে আপনি বেশ বড় সাইজের একটি ডিসপ্লে পেয়ে যাবেন, সাথে ভালো মানের একটি ক্যামেরা এবং প্রসেসর থাকবে, ব্যাটারি থাকতে হবে মিনিমাম 5000 mAh, সাথে ভালো মানের একটি ফাস্ট চার্জার, র্যাম থাকতে হবে মিনিমাম 4 GB এবং স্টোরেজ থাকতে হবে মিনিমাম 64 GB অথবা 128 GB, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে এমন 3টি স্মার্টফোন নিয়ে কথা বলবো যেগুলোতে আপনি এর সবকিছুই পেয়ে যাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এই স্মার্টফোনগুলো বাংলাদেশ মার্কেটে এই বাজেটে সেরা কিছু অফার করছে। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হলো আইটেল A80। খুবই গুড লুকিং এই স্মার্টফোনটি দেখলে কিছুতেই আপনার মনে হবে না যে এই স্মার্টফোনটি মাত্র 10,000 টাকা বাজেটের স্মার্টফোন। ফোনটি ডিসপ্লেতে দেওয়া হচ্ছে 6.7 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি প্যানেল, যার রেজলিউশন এইচডি+। রিয়ার প্যানেল দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, সাথে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার, যেটি দিয়ে আপনি মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন। ব্যাটারি দেওয়া হয়েছে 5000 mAh, যার সাথে রয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটির 8/128 GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 10,000 টাকা। তাছাড়া ফোনটিতে 360 ডিগ্রি টর্চ লাইট দেওয়া হয়েছে। তারপর যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হলো আমাদের দেশীয় ব্র্যান্ড সিম্ফনির একটি স্মার্টফোন, সিম্ফনি Z70। এই ফোনটিও খুবই গুড লুকিং একটি স্মার্টফোন। ফোনটির ডিসপ্লে সেকশনে দেওয়া হয়েছে 6.56 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি প্যানেল, যেটি এইচডি+ রেজলিউশনের। ফোনটির রিয়ার প্যানেলে দেওয়া হয়েছে 52 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার, আর ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফোনটিতে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে পাঞ্চল কাটআউটে। আইটেল A80 এবং এই স্মার্টফোনটি এই দুটিতেই আপনি পাঞ্চল ক্যামেরা পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে ইউনি এসওসি T606, যেটি 12 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি একটি প্রসেসর। লিস্টে থাকা যে 3টি স্মার্টফোন রয়েছে তার মধ্যে এই স্মার্টফোনটির আন্তত স্কোরই সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে। ফোনটির ব্যাটারি সেকশনে দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি, যার সাথে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটির 464 GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 10,000 টাকা। এই ফোনটি যখন লঞ্চ হয়েছিল তখন এর কম্পিটিটর না থাকায় বেশ হাইপ ক্রিয়েট করেছিল। আপনি যদি লং টাইম ধরে মিডিয়া ব্রাউজিং বা মুভি দেখে থাকেন তাহলে এই স্মার্টফোনটিকে চয়েস করতে পারেন। এরপর যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হলো বেনকো B91। এই ফোনটির ডিসপ্লে সেকশনে দেওয়া হয়েছে 6.56 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি প্যানেল, যেটি এইচডি+ রেজলিউশনের এবং 90 হার্টজ রিফ্রেশ রেটের। রিয়ার প্যানেলে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের মেইন শুটার, যার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি সেন্সর, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। এই ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি দেওয়া হয়েছে ওয়াটার ড্রপ নচ কাটআউটে, যেটি এই মুহূর্তে বেশ বেমানান। প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে ইউনি এসওসি T606। আগের ফোনটিতেও এই প্রসেসরটি দেওয়া হয়েছিল। ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি, আর সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি মোটামুটি 1.5 ঘন্টার মধ্যেই ফুল চার্জ করে ফেলতে পারে। ফোনটির দুটি ভেরিয়েন্ট রয়েছে। 4/128 GB ভেরিয়েন্টটি পেয়ে যাবেন 10,000 টাকায় এবং 8/128 GB ভেরিয়েন্টটি পেয়ে যাবেন 11,000 টাকায়। আপনি যদি লম্বা সময় ধরে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করে থাকেন বা মুভি দেখে থাকেন তাহলে এই ফোনটিকে চয়েস করতে পারেন। 128 GB স্টোরেজ থাকায় অনেক বেশি মুভি আপনি চাইলে ডাউনলোড করেও রাখতে পারবেন। এছাড়া আপনি যদি শাওমি লাভার হয়ে থাকেন তাহলে রেডমি A3 এই ফোনটিকে চয়েস করতে পারেন। এই ফোনটি প্রায় 1.5 বছর আগে লঞ্চ হয়েছিল, সেজন্য এই ফোনটিকে তালিকায় রাখা হয়নি। ফোনটিতে আপনি পেয়ে যাবেন মিডিয়াটেক হিলিও G36 প্রসেসর, 5000 mAh ব্যাটারি, 464 GB ভেরিয়েন্টটি 10,500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আজকে যে ফোনগুলো সম্পর্কে কথা বলেছি সেগুলো একেবারেই বাজেট সেন্ট্রিক স্মার্টফোন হওয়ায় ফোনগুলোতে যে প্রসেসর দেওয়া হয়েছে সেগুলো একেবারেই এন্ট্রি লেভেলের প্রসেসর। এগুলো দিয়ে গেমিংয়ের চেষ্টা না করাই ভালো। তারপর আপনি চাইলে লাইট ওয়েট গেমগুলো টুকটাক খেলতে পারবেন, তবে লম্বা সময়ের জন্য গেমিং করতে চাইলে বাজেট আরেকটু বাড়িয়ে একটু ভালো মানের প্রসেসরযুক্ত স্মার্টফোন চয়েস করতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আবারও চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।